হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস জুই। আর আমি হলাম জুই। সো তোমরা দেখতেই পাচ্ছ আজকে টোটালি আমি একটু অন্যরকম মেকআপ লুক ক্রিয়েট করেছি। যে মেকআপ লুকটা স্পেশালি আমি আমাদের বাঙালিদের বিয়ের গায়ে হলুদ উপলক্ষে ক্রিয়েট করেছি। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমাদের খুব ভালোও লাগবে। এবং গাইজ, এই মেকআপ লুকটাকে তোমরা অন্য অন্য ড্রেসের সঙ্গে খুব ভালো করে ক্যারি করতে পারবে। খুব চট জলদি এবং ইজি একটা মেকআপ টিউটোরিয়ালস। সো আই হোপ আজকের ভিডিওটা তোমরা দারুণ এনজয় করবে। সো গাইজ, চলো একদম সময় নষ্ট না করে আজকে ভিডিওতে আমরা মুভ অন করি। কিন্তু ভিডিওতে যাবার আগে মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটিকে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব বাটনের সাইডে যে ছোট্ট বেল আইকনটি আছে সেটিকে পাক্কা প্রেস করে দেবে। সো গাইজ, চলো আজকে ভিডিওতে আমরা মুভ অন করি। সো গাইস, অফ ক্যামেরায় আমি আমার স্কিন কেয়ার রুটিনটিকে করে নিয়েছি এবং সর্বপ্রথম আমি আমার আই মেকআপ দিয়ে স্টার্ট করব। তার জন্য এখানে মিউজিক ফ্লেভারের যে লাইনারটাকে আমি নিয়ে নিচ্ছি এবং সেটাকে একটা ছোট্ট ব্রাশের মাধ্যমে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইব্রোতে, আমার আইব্রো শেপের অ্যাকর্ডিং। সেমভাবে আমি আমার দ্বিতীয় আইব্রোটিকেও করে নিয়েছি। সো এখন আমি আমার আই মেকআপের জন্য আই বেসটাকে করে নেব। তার জন্য এখানে আমি একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে মেবলিন ফিটমি কনসিলারটিকে নিয়ে নিয়েছি এবং সেটাকে পুরো আইলিটে ভালো করে আমি আই বেসের জন্য অ্যাপ্লাই করছি। দেন একটা ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, অ্যাজ ইউ ক্যান সি। তো সেমভাবে আমি আমার দ্বিতীয় আইবেসটিও করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এবারে আমি ল্যাকমির লুজ পাউডার দিয়ে ভালো করে আইবেসটিকে সেট করে নেব। আইবেসটি সেট করা ভীষণ ইম্পর্টেন্ট, পাউডার দিয়ে নাহলে কোনো আইশ্যাডো ভালোভাবে ফুটে উঠবে না। দেন এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আইশ্যাডো প্যালেট থেকে একটা ট্রানজিশন কালার পিক করে নিচ্ছি একটা ফ্ল্যাপি ব্রাশের মাধ্যমে এবং সেটাকে ভালো করে আমি আমার ট্রানজিশন লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং খুব ভালো করে ব্লেন্ডও করে নিচ্ছি। আই মেকআপের ব্লেন্ডিংটা ভীষণ ইম্পর্টেন্ট গাইজ। দেন তার থেকে একটু ডিপ কালারের ব্রাউন আইশ্যাডোকে আমি একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে পিক করে নিচ্ছি এবং যতটা এক্সট্রা আছে সেটাকে ফেলে দিয়ে সেটাকে ফার্স্ট আমি ট্যাপ ট্যাপ করে আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। দেন সেটাকে আমি আমার ক্রিজ লাইনে ব্লেন্ড করছি। একদমই আমি ট্রানজিশন লাইনের উপরে উঠবো না, জাস্ট আমি সেখানেই ব্লেন্ড করছি এবং ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ। নেক্সট একটা ফ্ল্যাপে ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে ভালো করে আমি দুটো আইশ্যাডোকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। দেন একদম ব্ল্যাকি ব্রাউন টাইপসের যে কালারটা আছে সেটা আমি পিক করে নিচ্ছি এবং ট্যাপ ট্যাপ করে সেমভাবে আমি আউটার কর্নারে ফার্স্ট অ্যাপ্লাই করছি। দেন হালকা হালকা করে ব্লেন্ড করছি ক্রিজ লাইনে, দেখতে পাচ্ছ তোমরা। একদমই কালারটাকে আমরা ট্রানজিশন লাইনের উপরে ব্লেন্ড করব না। দেন একটা ফ্ল্যাপে ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সো নেক্সট এখানে আমি আজ কাট ক্রিজ আই মেকআপ করবো। তার জন্য মেবলিন ফিটমির সেম কনসিলারটিকে আমি একটু ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে নিয়ে ক্রিজটাকে কাট করে নিচ্ছি। সো দেন এখানে একটা যে অফ হোয়াইট কালারের শিমরি আই শ্যাডো আছে সেটাকে আমি আঙুলের মাধ্যমে পিক করে নিচ্ছি এবং ট্যাপ ট্যাপ করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ক্রিজে। আঙুলের মাধ্যমে খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই হয়েও যায়। দেন এখানে সেম ব্ল্যাক ব্রাউনি কালারের যে আই শ্যাডোটা ছিল সেটাকে নিয়ে আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং মাঝে আমি একটা আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ড করছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। সো দেখতে পাচ্ছ তোমরা। দেন এখানে আমি লাইনারের জন্য ইউজ করছি স্টে কিওর কি লিকুইড লাইনার, যেটা জেড ব্ল্যাক কালারের একটা লাইনার। সো সেটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আই মেকআপের জন্য এখন আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, মালিওয়ের মাস্কারা। সো ইয়েস গাইস, সেমভাবে আমি আমার দ্বিতীয় আই মেকআপটিকে করে নিয়েছি এবং সাথে এখানে আমি অফ ক্যামেরা ফলস আইল্যাশও অ্যাপ্লাই করে নিয়েছি। সো ফলস আইল্যাশ কী করে অ্যাপ্লাই করতে হয় যদি তোমরা না জেনে থাকো, সো এর আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি কী করে তোমরা খুব ইজি প্রসেসে ফলস আইল্যাশ অ্যাপ্লাই করতে পারবে। সো ভিডিওটির লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করে দেবো আই বাটনে, তোমরা প্লিজ একবার চেক আউট করে নিও। সো ভিডিওটিতে খুব ইজি প্রসেসে তোমাদের আমি দেখিয়েছি গাইস, একবার ভিডিওটা অবশ্যই তোমরা চেক আউট করে নিও। দেন এখানে আমি আমার ব্রাউনকে হাইলাইট করার জন্য একটা ফ্ল্যাট ব্রাশে হাইলাইটার নিয়ে সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট এখানে আমি ফেস মেকআপে মুভ করব। তার জন্য এখানে মেবলিন ফিটমি সানবেস ফাউন্ডেশনটিকে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ডট ডট করে পুরো ফেসে। দেন একটা ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। গাইস, মেকআপে ব্লেন্ডিং ভীষণ ইম্পর্টেন্ট। যতটা ভালো করে তোমরা বেসটাকে ব্লেন্ড করবে এবং সেট করবে তত ভালোই মেকআপ লং লাস্টিং হবে এবং দেখতেও সুন্দর লাগবে। সো এখানে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, গলাতে কানেও আমাদের অ্যাভয়েড করলে চলবে না। দেন এখানে আমি সেম লুজ পাউডার দিয়ে ল্যাকমির মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি এবং আজ আমি বেকিং প্রসেসে মেকআপটাকে সেট করবো, দ্যাটস আমি বেশি মাত্রায় একটু পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এখানে প্লামের কাজলটাকে আমি হালকা চোখ বন্ধ করে আমি আমার আপার ল্যাশ লাইনে এবং কাজল লাইনে ভালো করে কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন যতটা এক্সট্রা পাউডার ছিল সেটা কিছুক্ষণ রাখার পর সেটাকে আমি ক্লিন করে নিচ্ছি এক্সট্রা পাউডারটাকে এবং এক্সট্রা পাউডারটা দিয়ে ভালো করে ফেসটাকে সেটও করে নিচ্ছি।
দেখতে পাচ্ছ তোমরা। সো নেক্সট ডিপ ব্ল্যাক এবং ব্রাউন যে কালারটিকে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করেছিলাম, সেম কালারটিকে আমি একটা ব্রাশের মাধ্যমে, ছোট্ট ব্রাশের মাধ্যমে পিক করে নিচ্ছি এবং সেটাকে আমি আমার কাজলের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি, কাজল লাইনের নিচে। সো দেখতে পাচ্ছ, এবং এই আইশ্যাডোটা অ্যাপ্লাই করা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে আই মেকআপ খুব সুন্দর লাগে দেখতে। দেন একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে আমি হালকা হাতে খুব কম প্রেশার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আইশ্যাডোটাকে। সো নেক্সট সেমভাবে আমি আমার দ্বিতীয় আই মেকআপটিকেও কমপ্লিট করে নেব। সো দেন গাইজ এখানে আমি আমার কন্ট্রোর জোনগুলোতে কন্ট্রোল করে নিচ্ছি, একটা ব্রাউন টাইপসের কন্ট্রোর শেডকে পিক করে নিয়েছি ব্রাশের মাধ্যমে, এবং ভালো করে আমি আমার কন্ট্রোর জোনগুলোতে কন্ট্রোল করে নিচ্ছি, অ্যাজ ইউ ক্যান সি গাইজ। সো নেক্সট আই মেকআপটাকে ফুল কমপ্লিট করার জন্য এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি ইনার কর্নারে। এবং গাইজ এদিন আমি যখন মেকআপ করছিলাম আমার লাইটিংয়ের ভীষণ প্রবলেম হচ্ছিল, আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো। দেন এখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা লাইট পিঙ্ক কালারকে আমি পিক করে নিয়েছি ব্রাশের মাধ্যমে, এবং সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, নেক্সট এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি শিবানার হাইলাইটার প্যালেট থেকে। হাইলাইটার অ্যাপ্লাই করছি এটা হাইলাইটিং ব্রাশের মাধ্যমে। এবং গাইজ যে প্রোডাক্টস আমি আজকে ইউজ করছি মেকআপের জন্য, প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। দেন এখানে আমি নিক্সের মেকআপ সেটিং স্প্রেটাকে পুরো ফেসে ভালো করে স্প্রে করে নিচ্ছি, এবং একটু আমি ওয়েট করবো এটাকে ড্রাই হয়ে যাওয়ার জন্য, সেট হয়ে যাওয়ার জন্য। দেন এখানে আমি আমস্টারডামের লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা চেরি রেড কালার তো নয়, বাট খুব মিষ্টি একটা রেড কালার। সো প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করে দেবো, তোমরা একবার চেক আউট করে নিও। ওকে, দেন দেখতে পাচ্ছ কালারটা কতটা মিষ্টি কালার। দেন একটা ছোট্ট একটা টিপ এখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, বিকজ বাঙালি মেকআপের টিপ অ্যাপ্লাই না করলে সেটা ইনকমপ্লিট। সো গাইজ, দিস ইজ মাই ফাইনাল। ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে এবং একটু হলেও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। সো প্লিজ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এবং এই যে শাড়ি পরার স্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে বাঙালি আর্ট পরে শাড়ি পরার স্টাইল বলে, যেটাকে আমি এই মেকআপ লুকটার সঙ্গে ক্যারি করেছি, সেই শাড়ি পরার স্টাইলটা এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি, খুব ইজি প্রসেসে তোমাদের আমি দেখিয়েছি। তো ভিডিওটার লিঙ্ক তোমাদের আমি একবার প্রোভাইড করে দেবো আই বাটনে, তোমরা একবার চেক আউট করে নিতে পারো। সো গাইস, তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। সো বাই বাই গাইস, অ্যান্ড লাভ ইউ অল গাইস, সবাই খুব ভালো থেকো। সো বাই বাই।